আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আপনারা হয়তো অনেকেই নিউজ পেপারে পেয়েছেন যে অস্ট্রেলিয়া লোক নেবে বা কাজের ভিসার সুযোগ করে দিচ্ছে হিউজ পরিমাণ। তো সেই বিষয়টা নিয়ে আজকে আসলে আলোচনা করার চেষ্টা করব। মেন কথা হচ্ছে অস্ট্রেলিয়া আসলে যাওয়া যাবে কিনা। অস্ট্রেলিয়া হ্যাঁ যাওয়া যাবে। বর্তমান ওরা যে নিয়মটা করেছে এই নিয়ম যদি ঠিক থাকে তাহলে আপনারা যেতে পারবেন। এখন বিষয় হচ্ছে এটা কি এখন থেকে প্রসেসিং শুরু হচ্ছে? না, আসলে এটা এখন থেকে প্রসেসিং শুরু হচ্ছে না। ওরা মাত্র 2টা রাজ্যের সাথে এই চুক্তিটা করেছে, বাকি রাজ্যগুলো এখনো চুক্তি করেনি। না করলেও হয়তো এই 2 রাজ্য হলেও নিতে পারবে, বাট সেই প্রক্রিয়া কিন্তু আপনার মার্চ এপ্রিল পর থেকে শুরু হবে, এখনই না কিন্তু। মার্চ এপ্রিল থেকে কার্যক্রম শুরু হবে। এখনই যদি কোনো এজেন্সি বলে যে হ্যাঁ আমরা তো কাজ করছি, পেপারস দেন এই সেই, এগুলো আসলে কোনো ভুয়া, পুরাটাই ভুয়া। এগুলো পাত্তা দেওয়া ঠিক হবে না, কারণ মার্চ এপ্রিল থেকেই কাজগুলো শুরু হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, অস্ট্রেলিয়া যেতে হলে আপনার কিন্তু মিনিমাম একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে। ওরা আপনাকে আগেই যখনই আপনার জন্য কোনো পেপার সাবমিট করা হবে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য, ওরা আপনাকে ওখান থেকেই ফোনে একটা ইন্টারভিউ নেবে। সেই ইন্টারভিউতে যদি আপনি টিকতে পারেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে, আদারওয়াইজ আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হবে না। কারণ অস্ট্রেলিয়া, ওখানে আইএলটিএস যদি আপনার স্কোর থাকে তাহলে সেটা তো ভালো। যদি আইএলটিএস যাদের নাই, মোটামুটি ইংলিশে কথা বলতে পারে, তারা ওখানে যেতে পারবে, যেহেতু এটা লো স্কেলের ওয়ার্কার নিবে, নর্মাল ওয়ার্কার নিবে। বাট নর্মাল ওয়ার্কার নিলেও এখানে আপনার ইংলিশ জানা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনার যদি কোনো আইএলটিএস না থাকে তাও আপনি দিতে পারবেন, যদি আপনি যখন আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে তখন যদি আপনি ওদের কথা অন্তত বুঝতে পারেন বা 2-4টা বলতে পারেন তাহলেই হবে। কারণ এর জন্য তো যে হাই স্কোর আইএলটিএস লাগবে সেটা কিন্তু না, নর্মাল ওয়ার্কারের জন্য নর্মাল কথা জানলেই হবে। যদিও হিউজ পরিমাণ লোক নেবে, প্রায় 117টা ক্যাটাগরিতে লোক নিবে, অনেক লোক নিবে। তো সেক্ষেত্রে অনেকের স্কিল, যাদের ভালো কাজে যাবে তাদের অবশ্যই আইএলটিএস থাকতে হবে। যারা নর্মাল কাজে যাবে তাদের আইএলটিএস লাগবে না, বাট ইংলিশ জানা থাকতে হবে। ইংলিশ ম্যান্ডেটরি, ইংলিশ ছাড়া হবে না। এটা প্রথম শর্ত হচ্ছে ইংলিশ লাগবে। আর যারা ভালো প্রফেশনে যেতে চান, হোটেলের ম্যানেজার বা এরকম ভালো ওয়েটার, এরকম যদি কাজে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএস এর একটা স্কোর লাগবে, যেটা মিনিমাম 5। আইএলটিএস 5 খুব একটা ডিফিকাল্ট না, যারা ইন্টার পাস করেছেন তারা মোটামুটি যদি 1 মাস প্র্যাকটিস করেন তাহলে আইএলটিএস 5, 5.5 এটা ইজিলি নেওয়া সম্ভব। তো এটাই হচ্ছে বিষয়। আপনারা এখনই কোনো এজেন্সির সাথে পেপারস দিয়ে টাকা পয়সা দিয়ে আগেই লেনদেন করবেন না, কারণ এখনো সময় আসেনি। মার্চ এপ্রিল পর্যন্ত আপনাদের ওয়েট করা উচিত। আর এর মাঝে অবশ্যই আপনাদের ইংলিশটা শিখে রাখা উচিত। আপনারা ইংলিশটা শিখে রাখেন, এই যেহেতু এখনো লম্বা একটা সময় বাকি আছে, আপনারা চাইলে ইজিলি যে ল্যাঙ্গুয়েজটা দরকার এই টাইমের মধ্যে আপনারা অনায়াসেই শিখতে পারবেন। এর জন্য অনেক জটিল কিছু নাই। আপনারা এই টাইমটা যেহেতু পাচ্ছেন, এটা একটা গুড নিউজ, যেহেতু আপনারা টাইম পাচ্ছেন। তো এই টাইমের মধ্যে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করেন। শুধু ল্যাঙ্গুয়েজ, স্পিকিং স্পিকিং হলেই হবে, আর অন্য কিছু লাগবে না। আর যারা ভালো প্রফেশনে, একটু ভালো প্রফেশনে যেতে চান, ইন্টার পাস করেই হবে। ভালো প্রফেশনের মানে এই না যে আপনাকে অনেক বড় শিক্ষিত হতে হবে। যত শিক্ষিত হবেন আপনার ক্যাটাগরি তত, এবং আপনার বেতন তত ভালো হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যারা ইন্টার পাস করছেন, আইএলটিএস একটা দিয়ে দেন। যদি আইএলটিএস আপনারা 5 বা 5.5, 6 আসে তাহলে আপনার কিন্তু একটা মোটামুটি ভালো প্রফেশনে যেতে পারবেন। আর যদি আইএলটিএস দিতে ভয় পান বা হচ্ছে না, তাহলে অন্তত মিনিমাম আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে, যেখানে আপনি লো ওয়ার্কারে যেতে পারবেন। তবে আমার মনে হয় যারা মোটামুটি শিক্ষিত তাদের উচিত অন্তত আইএলটিএসটা করা বা ইংলিশ শেখা, তাহলে সেক্ষেত্রে তাদের জন্যই ভালো। আর একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে কোনো এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবেন না বা পাসপোর্ট জমা দাও। কোনো হয়তো এজেন্সি যদি বলে যে পাসপোর্ট দাও বা সিবি দাও, কিছু টাকা পয়সা দাও, ফাইলিং ওপেনিং এর টাকা পয়সা এই সেই, এগুলোর এখনই কোনো দরকার নাই, কারণ এগুলো এখনো সময় হয়নি। সময় হলে আপনারা সবাই জানবেন, সময় হলে সেই জিনিসটা সবাই জানে। তো এটাই হচ্ছে বিষয় যে আপনারা এখনই ওইভাবে কোনো এজেন্সির সাথে কাজ করবেন না যে যারা এখনই টাকা চাবে আপনাকে, কারণ এখনো কাজই শুরু হয় নাই, টাকা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এটা হচ্ছে বিষয়। আর যে জিনিসটা সেটা হচ্ছে, বারবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইংলিশটা কিন্তু আপনার ম্যান্ডেটরি। কোনো লোক যদি আপনাকে বলে যে না ইংলিশ জানা লাগবে না, কিছুই জানা লাগবে না, সব ব্যবস্থা আমরা করে দেব, তাহলে এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য হবে। কারণ ইংলিশ ছাড়া এটা হবে না। আপনার ওখান থেকে ফোন দিবে, ফোনে কথা বলে
ওদের যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনার ভিসাটা হবে, আর যদি না হয় তাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু সময় আছে, যথেষ্ট সময় আছে ইংরেজি শেখার যথেষ্ট সময় আছে, আপনারা চাইলে এর মধ্যে অনায়াসে ইংরেজিটা শিখতে পারবেন। আমার মনে হয় শেখাটাই উচিত। আর মোটামুটি ভালো প্রফেশনে গেলে অবশ্যই তারা আইএলটিএস একটা স্কোর দিয়ে দেন। আর যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সে কাজের ওখানকার একটা সার্টিফিকেট নিয়ে রাখবেন, যে আপনার যে এক্সপেরিয়েন্সটা আছে এটা নিয়ে রাখবেন, এটা অনেক বড় কাজে লাগবে। তো এই ছিল আসলে অস্ট্রেলিয়া সম্পর্কে। অনেকেই আমাকে জিজ্ঞাসা যে আসলে ভাই অস্ট্রেলিয়া হবে কিনা। হ্যাঁ, অস্ট্রেলিয়া আসলেই হবে। অস্ট্রেলিয়া যেহেতু প্রচুর পরিমাণ লোকের দরকার, ওরা অলরেডি ঘোষণা দিয়েছে লোক নিবে, আপনারা যেতে পারবেন, কোনো সন্দেহ নেই। তো বিষয়টা এটাই যে এখনো প্রক্রিয়া শুরু হয়নি, মার্চ এপ্রিল থেকে শুরু হবে। আর আপনারা অবশ্যই ইংলিশটা শেখেন, ইংলিশ ছাড়া কিন্তু হবে না, ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি। তো এই ছিল আজকে অস্ট্রেলিয়া সম্পর্কে যতদূর আমার জানা ছিল আমি জানানোর চেষ্টা করলাম। আর নেক্সটে অবশ্যই আর একটা ভিডিও দেবো যখন কাজটা শুরু হবে। তো আর যদি কোনো দেশ সম্পর্কে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।